ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रफुल्लमय होक तादेर सांसारिक जीवन। प्रत्येकेই থাকুন দুধে ভাতে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। हर हर महादेव। आज महाशिवरात्रि এই দিন আজকে শের শের যে শের যারা শের তাদের ভিডিও নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত জানাই। মহাশিবরাত্রি প্রত্যেকের জীবনে আনন্দ খুশি বয়ে নিয়ে আসুক। আজ যে সিংহ রাশির একদম কাটা ছেঁড়া চুলচেরা বিচার, এই মার্চ মাস তাদের কেমন যাবে দেখুন। একটা কথা হচ্ছে যে সিংহ কখনো হারতে জানে না, সিংহ কখনো খেতে পাবে না তবু ঘাস খাবে না। সিংহ মর্যাদা নিয়ে বাঁচে, সিংহ সকলের কাছ থেকে সম্মান পেতে চায়। এই জন্য সিংহ চট করে কারোর কাছে হাত পাতে না। এখন ঘটনাচক্রে নানা রকম ব্যাপার মানুষের সামনে, গ্রহচক্র নানা রকম কিছু করাচ্ছে। প্রত্যেককে একটা কথা বলে দিই শুরুর আগে, যে যারা ভিডিওটি দেখবেন তারা যদি মনে করেন যে দেখাবো, আপনারা আপনাদের যারা কাছাকাছি বা পরিচিত জ্যোতিষী আছেন তাদের কাছে আপনারা দেখাবেন। যদি কারোর মনে হয় আমাকে দেখাবেন তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরকম নয় যে আমার কাছেই যোগাযোগ করতে হবে, আমার কাছে দেখাতে হবে। আমি কাউকে প্রতিকারের জন্যে বা কোনো কিছুর জন্যে কোনো জোর করি না, কোনো ভয় দেখাই না। এবারে ঘটনা হচ্ছে যে এই যে আমি বলছি আপনাদেরকে, আমার এই ভিডিওতে আমি আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলবো এবং মেন পয়েন্ট নিয়ে কথা বলবো। তার আগে বলবো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, তাহলে করবেন না। ব্যাস, শেরের মতনই থাকুন। সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে। সমাধান কি করে আছে তার কথা বলবো। তবে একটা কথা বলি, এই যে মহাবিস্ফোটের কথা বলেছি এবং বলেছি একটা টার্নিং আসছে লাইফে, তার কথা আমি তুলে ধরব। তার আগে কোথায় কোন গ্রহ আছে, কারা গ্রহ ঘর পরিবর্তন করছে, কে কী অবস্থায় আছে কোন গ্রহ, সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। রবি 14ই মার্চ চলে যাবে হচ্ছে কুম্ভ থেকে মীন রাশিতে। তার আগে শনি এবং রবি এই ঘরে থাকবে, অর্থাৎ আপনার অষ্টম ঘরে থাকবে, যেখানে ডাইয়া চলছে, আপনার চলছে, কী বলে ওটাকে, সপ্তম ঘর। এবার ঢাইয়া চলবে। শনি যখনই চলে যাবে আপনার নেক্সট অষ্টমে, তখন কিন্তু মহাবিস্ফোট। এবারে চন্দ্র মীন রাশি থেকে, মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31 দিনের মাথায় চলে আসবে হচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, এসে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল থাকবে হচ্ছে গিয়ে কর্কট রাশিতে। বুধ পয়লা চৈত্র অথবা 15 তারিখ মার্চ মাসের সেই দিনকে সে বক্রী হবে। আচ্ছা, বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবে। শুক্র 2রা মার্চ বক্রী হয়ে যাবে। শনি 29শে মার্চ চলে যাবে হচ্ছে নিজের রাশি থেকে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। রাহু থাকবে মীনে, কেতু থাকবে কোথায় না আপনার কন্যা রাশিতে। এখানে বুধ এবং শুক্র 19শে মার্চ তারা অস্ত চলে যাবে। শনি 26শে ফেব্রুয়ারি অস্ত গেছে এবং 4ঠা এপ্রিল এসে সে আপনার তার অস্ত কেটে পূর্ব দিকে সে উদিত হবে। চলুন দেরি না করে সিংহ রাশির জাতক জাতিকারা তারা কীরকম তারা নিজেরাই জানেন।
আমি একটু আপনাদের সামনে ব্রিফ করলাম, যাতে করে আপনাদের ভালো হয় সেসব ব্যবস্থাও বা আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে কথা মূল্যবান কথা, সেটি হচ্ছে অর্থ। এই অর্থ হাতে থাকলে সিংহ হচ্ছে রাজার মতন থাকে। এইবারে রাজার মতন থাকতে গিয়ে সে কি করবে? সে রাজার মতন থাকার চেষ্টা সবসময়ই করবে। তার কাছে এই সময়তে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে তার ব্যবসা আর কর্ম, এই দুটোই তার জায়গা। তো ব্যবসার জায়গা কোনটা? তার হচ্ছে সপ্তম ঘর, হচ্ছে গিয়ে সিংহ রাশির সপ্তম ভাব হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, যেখানে শনি এবং রবি বসে আছে। কার্তিক মাসের এই আপনার মার্চ মাসের প্রথমেই যে আমি বর্ণনা করলাম, চন্দ্র, বুধ, রাহু, শুক্র হচ্ছে আপনার অষ্টমভাবে, সপ্তমভাবে আপনার রবি, শনি, বৃহস্পতি বসে আছে দশমে, একাদশে মঙ্গল, রাজ্যকারক মঙ্গল। তাহলে দ্বিতীয় ধনস্থান, সেখানে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি আছে। রাহু কি করবে? হাতে টাকা এলেই খরচা করিয়ে দেবে। মঙ্গল এখানে দৃষ্টি দিয়ে আছে, চতুর্থ দৃষ্টি, সে জায়গাটা খারাপ। কিন্তু লাভের লাভ হবে, বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়ে আছে, এবং এই বৃহস্পতির দৃষ্টি দেওয়া এবং বুধ, চন্দ্র, রাহু, শুক্রের দৃষ্টি, সকলের দৃষ্টি কিন্তু এই আপনার দ্বিতীয়ভাবে আছে। অর্থাৎ অর্থ যেমনি আসবে তেমনি ব্যয়ও হবে। কারোর পার্সোনাল ছক বিচার করছি না, যা এখানে আছে তাই দেখে আমি বিচার করব। এবারে এই জায়গা বলছে যে ধনভাব বলছে যে আপনার ধন আগমন হবে, খরচাও হবে। এবারে ব্যবসার জায়গায় শনি এবং রবি বসে আছে 14 তারিখের আপনার 6টা 15 অবধি, সে তার আগে পর্যন্ত এই সপ্তমে থাকবে, রাশিপতি শনির সঙ্গে থাকবে, তারপরে চলে যাবে অষ্টমে। তাহলে এই 14 দিনে সিংহ রাশির কিন্তু অনেকটা ভালো যাবে, ঠিক আছে। মানে রাশিপতি অষ্টমে যাওয়া শুভ নয়। এরপরে যে শনি দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনার 14 তারিখ থেকে মোটামুটি সন্ধ্যার পর থেকে আপনার কিন্তু খারাপের জায়গা বা অশুভ ব্যাপার আছে। যেটা আছে সেটা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে চাপ বাড়বে আপনার, এই ব্যাপারটা হবে। এরপরে যেটা আসছে গিয়ে আপনার কর্মের জায়গা, অর্থাৎ চাকরির জায়গা। চাকরির জায়গাতে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে অষ্টমের কারক, অষ্টম হচ্ছে মারক। এবার অষ্টমও আবার কিন্তু প্রতিষ্ঠান দেয়। আর আপনার হচ্ছে গিয়ে পঞ্চমপতি বৃহস্পতি, সে বসে আছে কোথায়? আপনার দশমভাবে, কর্মস্থানে। তাহলে কর্মস্থানে বসে থাকলে সে কী করবে? কর্ম দেওয়ার চেষ্টা করবে। যতই হোক ঝুট ঝামেলা হবে, হয়তো অতটা মনোমতন হবে না, তার সত্ত্বেও কিন্তু কর্মের ব্যাপারে আপনাদেরকে নিরাশ করবে না। বিরাট কিছু বলছি না, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে। অতএব সেটা যদি ধরা হয় তাহলে আপনার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে সেই কথা বলে। ভালো করে বুঝবেন, এবং মহাদশা অন্তর্দশাও যেন পারমিট করে। হলো, তাহলে আপনার অর্থের আগমনের জায়গা কিন্তু তৈরি আছে অ্যাজ পার ইয়োর ক্যাপাবিলিটি। এইবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার মঙ্গলের জায়গা। মঙ্গল হচ্ছে এই সিংহ রাশির রাজ্যকারক, একাই রাজ্যকারক, বসে আছে একাদশে। তাই চতুর্থ এবং হচ্ছে গিয়ে নবম, অর্থাৎ সুখপতি এবং হচ্ছে ভাগ্যাধিপতি বসে আছে একাদশে। তাহলে আপনার গৃহকে যেমন মজবুত করবে, আপনার বাড়ি এই সময় যদি তৈরি হওয়ার থাকে, আপনার কিন্তু বাড়ি বা কনস্ট্রাকশন হবে, এবং ভাগ্য আপনার চমকাবে। এই আপনার কিন্তু মঙ্গল একাই অনেক দূর আপনাকে টেনে নিয়ে যাবে, কারণ মঙ্গল খুব কুইক অ্যাকশান নেয়, অত চিন্তাভাবনা করে না, ডু অর ডাই, এতেই বিশ্বাসী। এবারে কিছু কথা হচ্ছে যে মহাবিস্ফোট যে বলেছি অষ্টমে, অষ্টমে একেই চন্দ্র, বুধ, রাহু, শুক্র
বসে আছে। তাহলে এখানে চন্দ্র হচ্ছে গিয়ে এখানে কারোর সঙ্গে তার বনিবনা নেই। এরপরে রবি 14 তারিখে চলে যাবে, রবির সঙ্গে রাহু শুক্রের কোনো বনিবনা নেই। তারপরে শনি যাবে। 6টা গ্রহ এই সময়ে আপনার এই 29শে মার্চ থাকবে। তাহলে মহাবিস্ফোট বলবো না তো কী বলবো বলুন দেখিনি। প্রত্যেকটি গ্রহ এই জায়গাতে আর নিজের পাওয়ার দেখাতে চাইবে। বৃহস্পতির ঘরে শনিও ভালো, রবিও ভালো, চন্দ্রও ভালো, বুধ নিচস্থ হয়ে শুক্রের সঙ্গে তার কি করেছে, ভঙ্গ রাজযোগ করেছে, শুক্র এখানে তুঙ্গ, সবাই কিন্তু রাহুও এখানে পাওয়ারফুল, সবাই পাওয়ার দিতে চাইছে। কিন্তু সব পাওয়ার কি শুভ না? সব পাওয়ার নেওয়ার মতন ক্ষমতা আছে বা সবাই আপনার ভালোটাই করে দেবে? অষ্টম ঘর এমনিতেই মারক ঘর, সেই জন্য বলেছি আমি মহাবিস্ফোট। এবারে ইউ টার্ন বা আপনার জীবনের আপনার যে টার্ন আসবে সেইটার এই দুটো ব্যাপার নিয়ে আলোচনা হবে। 1 নম্বর হচ্ছে যে যখন প্রত্যেকটি গ্রহ ম্যাক্সিমাম 6টা গ্রহ যখন ওখানে চলে যাবে, চন্দ্র তো বেরিয়ে যাবে কুইক, কিন্তু তখন ওই যে মানে 5টা গ্রহ থাকবে, এই 5টা গ্রহ আপনাকে কিন্তু অনেক বেগ দেবে। কারণ শনি যখনই চলে যাবে আপনার ঢাইয়া শুরু হয়ে যাবে। তারপরে ওখানে রাহু বসে আছে, ওই রাহু চলে আসবে পরে ঠিক আছে, কিন্তু যতক্ষণ ওখানে আছে প্রত্যেকেই অষ্টম জায়গায় থাকলে কেউ শুভফল সেইভাবে প্রদান করতে পারে না। আর যেখানে কিনা এত মানে অ্যান্টি গ্রহ, একে অপরের অ্যান্টি গ্রহ বসে আছে, বিশেষ করে রবির অ্যান্টি। কে রবি না? আপনার এই রাশির অধিপতি, সে এখানে বসে আছে। তাহলে এখানে আপনার রাশি রবিকে কিন্তু খাটো করে দেওয়া হবে। কে করবে? শুক্র আছে, রাহু আছে, শনি আছে। এই তাহলে কি করতে হবে আপনাকে? প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠার আগে আপনাকে সূর্য ওঠার অপেক্ষা করতে হবে। সূর্য উঠলে জল অভিষেক করবেন। গুড় দিয়ে যদি জলের সঙ্গে দিয়ে অভিষেক করেন খুব ভালো। নিত্যদিন এটা করলে আপনার কিন্তু ভালো হবে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে শুক্র হচ্ছে গিয়ে আপনার তৃতীয়পতি এবং হচ্ছে দশমপতি। আবার চন্দ্র হচ্ছে দ্বাদশপতি, বুধ হচ্ছে দ্বিতীয়পতি এবং আপনার একাদশপতি। আচ্ছা, আর রবি হচ্ছে রাশিপতি, শনি হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি, তারা অষ্টমে চলে যাবে। এই যে গ্রহের কম্বিনেশন এই ঘরগুলোর পক্ষে, তাহলে এই ঘরগুলোর পক্ষেও কিন্তু আপনাদের লাভদায়ক হতে চাইবে না। আপনাদের রক্ষা করবে একমাত্র বৃহস্পতি এবং মঙ্গল। এরা দুজনেই আপনাকে আপনার ভর পাই অনেকটা করার চেষ্টা করবে, কারণ মঙ্গল একা রাজ্যকারক গ্রহ। তাহলে এই জায়গাতে আপনাদের কিন্তু কেউ প্রবাল পড়তে পারেন, কেউ আপনাকে এই দুটো জিনিসকে বাড়াবার জন্য কী করতে হবে না, হনুমান চালিসা, হনুমান মন্দিরে যাওয়া, পাওয়ারফুল পাওয়ার যার কাছে আছে সেই জায়গায় যেতে হবে। বৃহস্পতি মন্দিরে যাবেন, ঠিক আছে। দশম জায়গায় আছে, একটা কাজ করবেন, 400 গ্রাম ছোলার ডাল প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে মন্দিরে দান করুন। যদি ক্ষমতা থাকে এটা করবেন, যদি না থাকে তাহলে কেশরের তিলক অন্তত প্রতি বৃহস্পতিবার থেকে শুরু করে লাগাতার চালিয়ে যান, নাভিতে এবং কপালে তিলক দিন। এটা দিলে আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে। শনির, শুক্র, রাহু এদের জন্য কী করবেন? গোমাতাকে আপনার রুটি খাওয়ান, প্রতিদিন রাত্রিবেলাতে রুটি করে রাখুন বড় করে, সকালবেলাতে গরুকে সেবা দিন। এরপরে শেষের যে রুটিটা, সেই রুটিটার অর্ধেক হচ্ছে গিয়ে কুকুরকে আর অর্ধেক হচ্ছে কাককে খাওয়াবেন। তাহলে আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে। রইল বুধ, বুধের জন্য কী করবেন? গণেশ পুজো করবেন, শ্রী গণেশের পুজো করুন এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে গরুকে 7 রকমের আনাজ খাওয়াবেন, ঠিক আছে। এই 7 রকমের আনাজ খাওয়ালে আপনাদের কিন্তু খুব ভালো হবে এবং আপনাদের জীবন অনেক মধুর হবে, ভালো হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।